এই ফোনালাপ কি যুদ্ধ থামাতে পারবে? ইউক্রেনে কি সত্যি আসছে যুদ্ধবিরতি? ইরান ইস্যুতে রাশিয়ার নতুন প্রস্তাব কি? ট্রাম্প ও পুতিন কি একমত হতে পারলেন? কূটনীতি নাকি নতুন কৌশল? কি হচ্ছে আসলে? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ ফোন আলাপে ইরান যুদ্ধ ও ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছেন। প্রায় 1.5 ঘন্টার এই দীর্ঘ কথোপকথনে দুই নেতা আন্তর্জাতিক রাজনীতির দুটি বড় সংকট ইরান ও ইউক্রেন নিয়ে সম্ভাব্য সমাধানের পথ খুঁজতে চেষ্টা করেছেন। ক্রেমলিন সূত্রে জানা গেছে, এই আলোচনায় পুতিন ইরানে আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানকে বিপজ্জনক বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ট্রাম্পের ইরান অঞ্চলে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। রাশিয়ার মধ্যে এ ধরনের যুদ্ধবিরতি কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে পারে এবং পরিস্থিতি কিছুটা স্থিতিশীল করতে সহায়তা করবে। রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানের মিত্র হিসেবে পরিচিত, যদিও সাম্প্রতিক কূটনৈতিক আলোচনায় মস্কোকে অনেকটাই পাশ কাটিয়ে রাখা হয়েছে। তবুও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে রাশিয়া ইরানকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং ড্রোন সহায়তা, যা মধ্যপ্রাচ্যে আমেরিকান লক্ষ্যবস্তুতে হামলায় ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। ফোনালাপে পুতিন ইরানের পারমাণবিক ইস্যু নিয়েও কিছু প্রস্তাব দেন। জানা গেছে, তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দেন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়। তবে ট্রাম্প এই প্রস্তাবকে অগ্রাধিকার না দিয়ে ইউক্রেন যুদ্ধ শেষ করার ক্ষেত্রে রাশিয়ার ভূমিকার উপর বেশি গুরুত্ব দেন। এই ফোনালাপে ইউক্রেন যুদ্ধও ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন যে ইউক্রেন যুদ্ধের সমাধান খুব কাছাকাছি, তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। পুতিন স্পষ্ট করে জানিয়েছেন, রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত যতক্ষণ না ইউক্রেন ডনবাস অঞ্চলে রাশিয়ার দখলকৃত ভূখণ্ড ছেড়ে দেয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন। ফলে এই অঞ্চল এখনও শান্তি আলোচনার সবচেয়ে বড় বাধা হিসেবে রয়েছে। ক্রেমলিন আরও দাবি করেছে, রুশ বাহিনী এখনও যুদ্ধক্ষেত্রে এগিয়ে রয়েছে এবং ইউক্রেনের অবস্থান দুর্বল করে দিচ্ছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, বাস্তবে কোনো পক্ষই এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি। উভয় পক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এবং যুদ্ধ অনেকটাই স্থবির অবস্থায় রয়েছে। ফোনালাপে পুতিন একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন, যা আগামী ভিক্টোরি ডে উদযাপন উপলক্ষে কার্যকর হতে পারে। এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে পালন করা হয়। তবে ইউক্রেন আগেও এ ধরনের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। কিয়েভের দাবি, রাশিয়া এসব বিরতির সময় নিজেদের বাহিনী পুনর্গঠন করে এবং পরবর্তীতে নতুন হামলা চালায়। তাই তারা দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধান ছাড়া সাময়িক যুদ্ধবিরতিকে গুরুত্ব দিতে নারাজ। বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ তীব্র হলেও কোনো পক্ষই নির্ণায়ক জয় অর্জন করতে পারেনি। ইউক্রেনের ড্রোন হামলা প্রায় প্রতিদিনই রাশিয়ার ভেতরের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানছে। এসব হামলায় শিল্প এলাকা, তেল স্থাপনা এবং সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে রাশিয়াও ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে, যার ফলে দেশটির বিদ্যুৎ সরবরাহ এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করছে। যদিও ট্রাম্প বারবার দাবি করছেন যে শান্তি চুক্তি খুব কাছাকাছি, বাস্তবে দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে। রাশিয়া ভূখণ্ড দখলের স্বীকৃতি চায় আর ইউক্রেন তার সার্বভৌমত্বে কোনো আপোষ করতে রাজি নয়। এ অবস্থায় আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখনও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না। ইরান যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত, দুটি বড় সংকট একসঙ্গে চলতে থাকায় বৈশ্বিক রাজনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। জ্বালানি বাজার, সামরিক ব্যয় এবং আন্তর্জাতিক সম্পর্ক সব ক্ষেত্রে এর প্রভাব পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই দুই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে তা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। ট্রাম্প ও পুতিনের এই ফোনালাপ নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি করলেও বাস্তব সমাধান এখনও অনিশ্চিত। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার সম্ভাবনা থাকলেও মাঠের পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থান দুটিই বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।